আমরা সব সময় বলি আসুন নতুন কিছু শিখি। আজকে নতুন কিছু, আসলে নতুন কিছু। প্রিয় শিক্ষার্থীরা সবাই সামনের দিকে তাকাবেন। আমরা কিছু একটা করতে চাচ্ছি, এখন আপনাদের সহযোগিতা দরকার, তাই না? এটা দিয়ে কি তৈরি করা সম্ভব বা কি মনে হচ্ছে আপনার কাছে? শালগম। আর কি হতে পারে? পেঁয়াজ, রসুন। তারপরে কি হতে পারে? বলেন বলেন। আতা ফল বানাইতে পারেন, পেয়ারা বানাইতে পারেন, চাইলে গোটা একটু সেকন করে দিলে উপরে, তাই না? তারপর উপর গোটাটা মুছে দিলে তালও হইতে পারে, কমলা লেবু, তাই না? বিভিন্ন রকম ফল। কিন্তু দেখতে থাকেন এটা থেকে আমরা কি করছি। এই তো আমাদের বিষয় না নাকি? বিষয় কি হলো? তাহলে এই নৌকাগুলো কোথায় থাকে? সমুদ্রে, তাই না? মানে মাছ ধরার কিছু জন্য যে নৌকাগুলো আসলে ব্যবহার করে এভাবে, এবং এটা খুবই কি মানে সামনাসামনি দেখা। কোন ভাবে দেখা? পাশ থেকে না, সামনাসামনি যখন আমরা ড্রয়িংটা দেখব তখনই কিন্তু আমাদের এই বিষয়টা তখনই কি ভালো লাগবে। এখন আপনারা কি ভাবতে পারছিলেন যে আমি এটা এই যে নৌকা তৈরি করব? একটু ধরেন, ওদিকে দেখান, কেমন লাগছে বলেন? ভালো লাগছে। খুব সহজ হয়ে যাবে না? তাই এই যে আটটা খুব তাড়াতাড়ি, কতটুকু লাগছে আমার? 1 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিটের বেশি লাগে না কিন্তু, লাগছে? এই 1.5 মিনিটের বেশি লাগছে? তাহলে এইটা এমনি যদি আমি ফর্মের আকারে না আঁকতাম তাহলে কি হয়তো 1.5 মিনিট 2 মিনিটে? আর এটা যদি ফর্ম না জানা থাকতো তাহলে কি 1.5 2 মিনিট হতো? তাহলে আমার যদি একটা ন্যাচারাল ছবি হয় তার ভিতর যদি এইভাবে একটা নৌকা হয়, ওই নৌকাটা দেখেই তো যে পরিচালক, যে ছাড় দেখবেন খাতা, যে বিচারক দেখবেন, সে কিন্তু ভাবনার ভিতরে পড়ে যাবে যে এই মেয়ে এই নৌকাটা কি করে করলো, এই ছেলে এই নৌকাটা কি করে করলো। এটা একটা ভাবনার বিষয় হবে না? বাট তোমার সহপাঠীরাই কিন্তু ভাববে, আজকে যারা ক্লাসে নাই তারা কি এটা বুঝতে পারবে? কি পারবা তুমি? বসো। পারবা? এখন পারবা না? ওরকম না হোক, কিন্তু তো হবে, হবে না? হবে। কে পারবা না? জি স্যার। মানে কেমন ছিল বিষয়টা, কেমন? অনেক সুন্দর ছিল স্যার। আমি বুঝতে পারিনি যে এটা নৌকা হয়। আমি ভাবছি কোনো ফটো। দেখি আমাদের আবির 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 বাবু। স্যার আমি তো শালগম বলে ফেলছি। শালগম। শালগম মানে ফল কোথায় আর নৌকা কোথায়, তাই না? একটা খাদ্য খাবার থেকে কোথায় চলে গেছে, একটা সবজি থেকে পুরো বাড়ির ধারেই নাই, পুরো জগৎ চেঞ্জ, তাই না? এই কেমন লাগছে বলো? ভালো লাগছে স্যার। পিছনের ওইটা দিলে আমি তো ভাবলাম মনে হয় তোর বেদানা বাঁকাবেন, যে বেদানাটা খোলা হইছে। মানে আরেকটা পার্ট। আচ্ছা আচ্ছা, তা এমনি ভালো লাগছে? সৌরভ ক্যামেরা ওভাবে রেখে আসে, এপাশে আসেন, এপাশে এসে বলেন আপনার কাছে কেমন লাগছে। যদি এরকম একটি সমুদ্রের একটি নদীর একটা সি বিচ দেখান, ওখানে সি বিচে যদি আপনার ছবি আসে, সি বিচের ছবি আঁকেন, তখন আপনি কি করবেন? সমুদ্র সৈকতের একটি ছবি, সেখানে গাছপালার কোনো দরকার নাই, সেখানে সমুদ্র নৌকা টোকা দিয়ে, সমুদ্র চট টট দিয়ে অনেক লোক
সেখানে কেউ মাজা পর্যন্ত জলে, কেউ দৌড়াচ্ছে, কেউ মোটামুটি হাঁটু পর্যন্ত জল, মানে তোমার এই টাইপের বিষয় করতে হবে। আর কিছু সাম্পান টাইপের কিছু নৌকা দিতে হবে, তার মানে এরকম উঁচু উঁচু ভাব। এখন এটাকে যদি উঁচু করা হয়, আরো যদি উঁচু করা হয়েছে এটা, তাহলে এটা করা সম্ভব না। তাহলে কি আমাদের এটা অন্যরকম ছিল? হ্যাঁ, পারবো না এখন থেকে। তাহলে আমি যদি এটা কি যদি কোথাও যাই, যদি বলি এই দেখো একটা গোল, একটা গোল থেকে আমরা কি পাই, হ্যাঁ, তাহলে যদি দেখা যায় গোলের মাথায় টুপোটা দিয়ে এরপরে যদি এটা ফল ভাবে, ফল থেকে যে নৌকা ভাবে, তাহলে কি আমাদের আর্টের ভিতরেও অনেক জাদু আছে, তাই না? তাহলে এটা যদি কোথাও তুমি কোথাও স্টেজে দেখাও, তাহলে সে কি বুঝবে যে তুমি আসলে একজন ছবির জাদুকর, তাই না? তাহলে তোমার ছবি দেখে মানুষ কিন্তু তুমি অবশ্যই ভাববে যে এটা, যেমন এর আগে হাঁস করছি, ওটা তো প্রশ্নবোধক থেকে তুমি বুঝতে পারোনি, বুঝতে পারছো না? একে বুঝতে পারছো না? হ্যাঁ, আমি প্রশ্নবোধক থেকে, কিন্তু ডিম থেকে যে মুরগি বুঝতে পারছো না, কিন্তু পারছো না, ওটা বুঝতে পারছো না। কিন্তু যে একটা প্রশ্নবোধক থেকে আমি একটি হাঁস আঁকবো, এটা তো বুঝতে পারোনি, পারছো? তাহলে সেটাও দেখো একটু ক্রিয়েটিভিটি ছিল। তো বন্ধুরা, আসলে নিত্য নতুন কিছু যে আমরা দেখানোর কথা বলি, বাট আমরা দেখিয়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন, আমাদের শিক্ষার্থীদের দোয়া আশীর্বাদ করবেন। তারা যেন যে উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছে ছবি আঁকার উদ্দেশ্যে, তারা বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে এসেছে, আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন, তাদের জন্য শুভকামনা করবেন, তারা যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারে, তার সার্বিক সহযোগিতা যেন আমি করতে পারি। আর আপনাদেরও সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবাইকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি।